রাত এক করে চলছে চেকিং। বীরভূমেই শুধুমাত্র 32টা এফআইআর। বীরভূম লাল মাটির জেলা। বীরভূমের বুক চিরে বয়ে গেছে একের পর এক নদী লাগোয়া একের পর এক বালিঘাট। অভিযোগ, গত কয়েক বছরে এই বালিঘাটগুলো বালি পাচারের ভর কেন্দ্র হয়ে উঠেছে। নদীর বুকে নামে আর্থ মুভার, অবাধে তোলা হয় বালি, কোটি কোটি টাকার পাচারের সাম্রাজ্য। অভিযোগ, প্রশাসন নাকি দেখেও দেখেনি। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে প্রশাসন। বীরভূমে বালি পাচার রুখতে নজিরবিহীন বন্দোবস্ত। দিন রাত এক করে জেলা জুড়ে চলছে টহলদারি। বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে খড়গহস্ত প্রশাসন। দিন রাত ময়দানে পুলিশ, চলছে চেকিং। বালি ভর্তি গাড়ি আটকাচ্ছে পুলিশ, চলছে নথিপত্র যাচাই। সপ্তাহ দুয়েক ধরে এটাই বীরভূমের বালিঘাটগুলোর আশেপাশের এলাকার ছবি। অনেকেরই দাবি, গত 15 বছরে এমন দৃশ্য দেখা যায়নি। গত 2 সপ্তাহে শুধুমাত্র বীরভূমেই 52টি এফআইআর দায়ের হয়েছে। 32 জনকে গ্রেফতার করা হয়েছে। 1000 টনের বেশি বালি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত বালি পাচারের সঙ্গে যুক্ত 62টি ট্রাক এবং ট্রাক্টরও। বীরভূমে 50টি বৈধ বালিঘাট রয়েছে। অভিযোগ, বৈধ এই বালিঘাটগুলি থেকে অবৈধভাবেও বালি তোলা হয়। গত 27 জুন পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে বালি বোঝাই 5টি ওভারলোডিং ট্রাক আটক করা হয়। পুলিশের দাবি, অজয় নদের বৈধ বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। 12 জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে ময়ূরাক্ষীর ধারে বালিঘাটে হানা দেয় জেলা প্রশাসন। অভিযোগ, পারমিট নেই, তাও অনেক জায়গায় বালি মজুত করে রাখা। অতিরিক্ত বালি সিজ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। শুধু বালি পাচার রুখতে কড়াকড়িই নয়, নজরে পাথর খাদানো। বীরভূমে 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী। এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট রয়েছে। অভিযোগ, তৃণমূল জামানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারের করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার করা যেত। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা আর পুলিশের পকেটে। রাজ্যে পালাবদলের পর এই ছবিটাও বদলেছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5 জায়গার চেক গেটে কড়াকড়ি। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন, একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়ে। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে পুলিশ। নিউজ 18 বাংলা। দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছিল। 100 দিনের কাজ হোক, আবাস প্রকল্প হোক, আর এখানে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার প্রথম কিস্তি দিয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় কিস্তি বেশ কিছু বাকি ছিল। সেই দ্বিতীয় কিস্তির টাকাও দেবে এই রাজ্য সরকার। পরিবর্তনের পরে তৃণমূল সরকারের করা বাংলার বাড়ি প্রকল্পের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, আসলে কি কোনো, এই যে বলেছিলেন না শুভেন্দু অধিকারী যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, কোনো সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত হবেন না, এটাও একটা রাজধর্ম পালন?
একদমই। দেখো, তোমার মনে আছে যেদিন প্রথমই সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, এর আগে সরকারের সময় চলা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আর আজ প্রশাসনিক যে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেন, সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির যে 16 লক্ষ উপভোক্তা 60,000 টাকা করে পান, সেই টাকা দ্রুত রিলিজ করে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এর আগের যে কিস্তির টাকা 60,000 টাকা, সেটা পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছিল। কিন্তু এই যে 16 লক্ষ উপভোক্তাকে রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সরকার 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা দেয়, তা নিয়েও অভিযোগ ছিল। বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে উপভোক্তাদের তালিকা নিয়ে সরব হয়েছিলেন। আর আজও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে, এই যে দ্বিতীয় কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে, তার যাতে ভেরিফাই করে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যারা যোগ্য উপভোক্তা তারাই যেন টাকা পান, এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখুন। আমরা সরকারের যত স্কিম চালু আছে ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। আর বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। এবার 125 দিনের কাজ, 100 দিনের কাজের ইতি, আর এবার বেড়ে মজুরি 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। মোদিজি জিন্দাবাদ। 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 ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল। সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক। আমরা খুব খুশি আছি। আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েদের খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের। এই কাজের আমাদের খুব নির্ভর। কাজটা পেলে খুব খুশি হবো। খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়েছিল, সেটা 125 দিন করে দেওয়া হলো, এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। নিউজ 18 বাংলা। দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ।